দিনের যে পূর্বাভাস তাতে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হালকা বৃষ্টি। এবং যদি উত্তরবঙ্গ দেখা যায় তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরে 1-2 জেলা, মানে মূলত দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণের সবকটা জেলাতেই হালকা বৃষ্টি পূর্বাভাস এবং কিছু জেলায় বজ্রপাতও হতে পারে। তাই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল হলুদ সতর্কতা থাকছে। বজ্রপাত হতে পারে এবং কিছু জেলায় একটু ঝোড়ো বাতাসও বইতে পারে। এইটা বৃষ্টিটা মাঝে মধ্যে আসছে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, যে ঝঞ্ঝা গোটা ডিসেম্বর জানুয়ারিতে প্রায় দেখাই যাচ্ছিল না, বিশেষ করে শক্তিশালী ঝঞ্ঝা, আমরা জানুয়ারি শেষ থেকে দেখছি যে একের পর এক শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে এবং যার ফলে কাশ্মীরে, হিমাচলে স্নোফল হয়েই চলেছে। এবং আবহবিদরা বলছেন আগামীকাল থেকে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকবে, ফলে নতুন করে স্নোফল হবে। আমরা এর আগের ঝঞ্ঝায় দেখলাম যে সিকিমে বেশ ভালো তুষারপাত হয়েছে এবং অনেক পর্যটক আটকে গিয়েছিলেন, ভারতীয় সেনাবাহিনী তাদের উদ্ধার করে। সিকিমে কিন্তু আরও এক দফা স্নোফল হতে পারে। ফলে এই যে পাহাড়ে স্নোফল হলে, যখন হচ্ছেই, পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব, যদি ঝঞ্ঝা শক্তিশালী হয় তার প্রভাব সমতলেও পেয়ে যায় অনেক সময়, যেটা আমরা গত দুদিনে দেখলাম কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। কারণ ঝঞ্ঝা যখনই আসে তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকে। আর এদিকে দেখুন আজকে, যেমন আজকে যদি দেখা যায় যে রোদ আবার উঠে পড়েছে। রোদ উঠলেই তাপ, মানে কালবৈশাখীর মেঘ অর্থাৎ বজ্রগর্ভ মেঘের জন্য দুটো অনুপান দরকার এই রান্নাটার জন্য। কি একটা হচ্ছে তাপ, আর একটা হচ্ছে জলীয় বাষ্প। যখনই ছোটনাগপুর মালভূমি এলাকা বা পশ্চিমাঞ্চলের মাটি যখনই তেতে উঠবে, তখন এই বঙ্গোপসাগরের জলীয় বাষ্প তেতে উঠলে গরম হাওয়া উপরের দিকে চলে যায় এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্প তখন সেই অঞ্চল, মানে কোনো জায়গায় তো শূন্য থাকে না, সেখানে চলে যায়। এবং এই সবটা যখন উপরের দিকে উঠে যায়, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠে যায় উপরে, তখনই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। এবং বজ্রগর্ভ মেঘের উচ্চতা যত বেশি হবে, যত উল্লম্ব উচ্চতা যত বেশি হবে, ভার্টিক্যাল হাইট, তত তার দাপট বেশি, মানে ঝোড়ো হাওয়া বেশি হবে, বজ্রপাত বেশি হবে। এখনও আমরা কালবৈশাখী সেই সিজনে পৌঁছইনি, কিন্তু ইতিমধ্যেই এই বজ্রগর্ভ মেঘ তার খেলা দেখানো শুরু করে দিয়েছে।